তারেক রহমানকে ফরমায়েশি সাজা দেওয়ার নির্দেশ ছিল, পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেয়া হয় বিচারককে, কিন্তু তিনি তা মানেননি, খালাস দিয়েছেন আসামিকে। ন্যায় বিচার নিশ্চিতের ফলাফল প্রাণ ভয়ে দেশত্যাগ, দেশান্তরী হয়েও রক্ষা হয়নি যেন। বলছি ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর সাবেক বিচারক মোতাহার হোসেনের কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় খালাস দেয়ায় যাকে বরণ করতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। মোতাহার হোসেনের সাথে ভার্চুয়ালি কথা বলেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। আজকের রাতটা ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর রাত সময় থেমে যায়। 2013 সালের 17 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোতাহার হোসেন অর্থ পাচার মামলায় বেকসুর খালাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সে সময়ের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যেন জানান দিয়েছিলেন নিজের কঠোর অবস্থানের। কেবল ন্যায় বিচার করতে গিয়ে বদলে যায় তার জীবন। কি হয়েছিল সে সময়? মামলার রায়ের পূর্বাপর ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফিনল্যান্ডের রাজনৈতিক আশ্রয়ে থাকা বিচারক শোনালেন ভয়ঙ্কর সব ঘটনা। তদানীন্তন ঢাকার জেলা জজ, তদানীন্তন ঢাকার মেট্রোপলিটন সেশন জজ, তারা আমার চেম্বারে এসে হুমকি দিয়েছে যে আপনি যদি তারেক রহমানকে খালাস দেন, খালাস দিয়ে যদি চেম্বার থেকে বের হয়ে যান, এরপরে কিন্তু আপনার লাশ পাওয়া যাবে না, আপনি গুম হয়ে যাবেন। আইন সচিব, যার নাম শেখ জহিরুল হক দুলাল, এবং আইন মন্ত্রণালয়ের আরেকজন অফিসার, তার নাম হলো বিকাশ কুমার সাহা, সম্ভবত যুগ্ম সচিব ছিলেন, আমাকে নানাভাবে অস্ত্রের মুখে হুমকি দিত। তাদের কোমর থেকে পিস্তল বের করে এখন মানে আমার বুকে ধরে এবং বলে যে পিস্তল দিয়ে গুলি করলে একবারে 10টা গুলি কিন্তু বুক ছেদ করে যাবে। আপনি বলেন তারেক রহমানকে পানিশমেন্ট দিবেন? এই বিচারকের মতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সেই মামলার সাক্ষ্য প্রমাণ অনুযায়ী সাজা দেওয়ার কোনো সুযোগ ছিল না। কেবল রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিতে লিখিত রায়ে স্বাক্ষর করার চাপও ছিল। হোসেন মোহাম্মদ এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়ার মামলার বিচার করা এই বিচারকের কখনো সাক্ষাৎ বা আলাপও হয়নি তারেক রহমানের সাথে। শুধু দৃঢ় অবস্থান ছিল ন্যায় বিচার নিশ্চিতে। সরকারি সাক্ষী, তদন্ত কর্মকর্তা, এদের বক্তব্য দিয়ে কোনো দিন কোনো আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জিরো। এইরকম একজন নিরীহ মানুষকে এই আইন সচিবের হুকুমে অথবা ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে বা আইনমন্ত্রীর হুকুমে, নির্দেশে আমি একজন নিরীহ মানুষকে শাস্তি দেব, এটা আমার বিবেক কখনই সায় দেয়। আমি ডিটারমাইন্ড ছিলাম, আমি সত্য বিচার করব, এটা আমার যা হয়। তবে ফরমায়েশি রায় না দেওয়ার খেসারত দিতে হয়েছে মোতাহার হোসেনকে। দেশ ছাড়তে হয় প্রাণ ভয়ে, প্রথমে মালয়েশিয়া, এরপর সেখান থেকেও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভয়ে পালিয়ে যেতে হয় নেপালে, আর 2022 সালে ছেলেকে নিয়ে আশ্রয় নেন ফিনল্যান্ডে। মালয়েশিয়া থেকে 6 জনকে অ্যারেস্ট করার জন্য বাংলাদেশ থেকে 34 জন গোয়েন্দা, 4 জন মন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছে অবস্থান করছে। এই নিউজ পাওয়ার পর আমি আমার বাসায় না উঠে আমি সরাসরি চলে যাই 500-700 মাইল দূরে, জঙ্গলে গিয়ে ওখানে বাস করি 16 দিন। 5 আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর আশাবাদী বিচারক মোতাহার হোসেন দেশে ফিরতে চান দ্রুত সময়ে। আমি মনে করি এই দেশে যদি আমি কিছুটা সেবা করার সুযোগ পেতাম, বিশেষ করে আইন সংস্কার সম্পর্কে, আমার এই দেশান্তরিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি রাষ্ট্র সংস্কার, আইন সংস্কার, ফৌজদারি বিচার ব্যবস্থা, সংবিধান সম্পর্কে এই নিরলসভাবে গবেষণা করে যাচ্ছি। তারেক রহমানকে খালাস দিয়ে বিচারক মোতাহার হোসেনের দেয়া সেই রায়ের পর 2014 সালে দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে। 8 বছর পর করে মামলাও। সম্প্রতি এই মামলা থেকে খালাস পান আলোচিত এই অবসরপ্রাপ্ত বিচারক। কুমড়াগুলো এখানে ছিল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।